সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, গত শেষ কার্যদিবস যদি বলি আমরা বৃহস্পতিবার গত সপ্তাহে, সেটি কিন্তু আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে কিন্তু কার্যক্রম শেষ হয়। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 6 পয়েন্ট নিম্নমুখী অবস্থানে ছিল। ডিএসইর সইয়া সূচক যেটি, সেটিও কিন্তু একই অবস্থা 6 পয়েন্ট কম ছিল, এবং ডিএসইর বিশেষায়িত 13 সূচক 20 পয়েন্ট কমে অবস্থান করছিল 1905 পয়েন্টে। আজকে যদি এখন পর্যন্ত যদি বলি যে কার্যক্রম শুরুর বলা চলে যে প্রায় 50 মিনিটে কিন্তু কার্যক্রম আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতাই কিন্তু রয়েছে। 0 পয়েন্ট অবস্থান সবগুলো নিম্নমুখী এবং অবস্থান করছে কিন্তু 5247 পয়েন্টে ডিএসই এক্স অর্থাৎ প্রধান সূচক। এছাড়া ডিএসই সরিয়া সূচক যেটি, সেটি কিন্তু অবস্থান করছে 0 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1167, এবং 0 পয়েন্ট নিম্নমুখী অবস্থানে 1904 পয়েন্ট অবস্থান করছে ডিএসই 13। অর্থাৎ শেষ কার্যদিবসের চেয়ে আজকে কিন্তু ডিএসই সরিয়া সূচক কিন্তু ডিএসই বিশেষায়িত সূচক কিন্তু আরও নিম্নমুখী অবস্থান করছে। এছাড়া এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে 56,119টি, যার বাজার মূল্য আমরা দেখছি যে 159 কোটি টাকা। এছাড়া শেয়ারের দাম বেড়েছে 180টি প্রতিষ্ঠানের, নিম্নমুখী অবস্থানে রয়েছে 116টি, এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু বলা চলে যে 85টি প্রতিষ্ঠানের শেয়ার দর। যদি আমরা বলি যে টপ 20 এরকম প্রতিষ্ঠানের মধ্যে শুরুতে আমরা দেখছি যে অরিয়ন ফিউশন প্রতিষ্ঠানে তাদের শেয়ারের দর নিম্নমুখী অবস্থানে রয়েছে এখন পর্যন্ত 395, সর্বোচ্চ ছিল 403 টাকা 70 পয়সা। এছাড়া 2 নম্বর অবস্থানে রয়েছে টপ 20-র মধ্যে ফরচুন লিমিটেড, 19 টাকা 90 পয়সা শেয়ার বিক্রি হচ্ছে, সর্বোচ্চ ছিল 20 টাকা 10 পয়সা। রিলায়েন্স ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের শেয়ারের দর 22 টাকা 90 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল কিন্তু আমরা দেখছি 23 টাকা 50 পয়সা। এছাড়া সোনালী পেপার তাদের শেয়ারের দর বিক্রি এখন পর্যন্ত নেমেছে 167 টাকা 60 পয়সা। খান ব্রাদার পিপি ওভেন প্রতিষ্ঠানটি তাদের শেয়ার দর বিক্রি করছে 163 টাকা 50 পয়সা। এছাড়া পেপার প্রসেসিং প্রতিষ্ঠান সেটি কিন্তু বিক্রি করে তাদের প্রতিটি শেয়ার 97 টাকা 30 পয়সা। তো সব মিলে বলা যায় যে নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু প্রতি সপ্তাহে আমরা দেখি যে ডিএসইর কার্যক্রম চলে, এবং সবশেষ সপ্তাহের ধারাবাহিকতায় কিন্তু এই সপ্তাহের প্রথম কার্যদিবস কিন্তু একই অবস্থা আমরা দেখছি। তো এই ছিল ডিএসইর সবশেষ অবস্থা।